প্রিয় বন্ধুরা, আজকে গেছিলাম আমি হাতিদুরা কলেজে। তো হাতিদুরা কলেজ থেকে এখন আমরা বাইরে তো এখন আসি হাতিদুরা বাজারের মাঝখানে আছি। তো মেন রোড বেশি দূর না, তো মেন রোড পাবো আর কি। তো গাইস আমরা এখন মেন রোডে উঠলাম। দেখেন গাইস এখানকার মানে কিরকম একটা পরিবর্তন হয়েছে, রাস্তাগুলো একদম 4 লাইন বানাইছে, একদম ফাই রাস্তা। তো এখন কিন্তু এই রাস্তা দিয়া মানে যাতায়াত করার মজাটাই আলাদা, মানে একদম অসাধারণ একটা অনুভূতি। তো এখন থেকে শ্রীরামপুরকে তো 10-20 মিনিট লাগে, তো আগে যেন 1-1.5 ঘন্টা লাগতো। প্রত্যেকটা আম গাছে দেখি প্রচুর আমের ফুল আছে। তো এর মনে হচ্ছে পুরা বৃষ্টি দোকান মানে বেশি হয়ে যাবে। আর এই জায়গার ভিড়ে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। তো অলরেডি আমরা কামালনাগা পায়ে গেলাম গা ভাড়ার বগলে। তো গ্রামপুর সামনে আছে, তো আমরা ইতিমধ্যে গ্রামপুর পায়ে যাম গা। ফাইনালি গাইস আমরা গ্রামপুর বাজার অলরেডি পেয়ে গেলাম গা। তো গ্রামপুর বাজারটা একদম বিলকুলই আলাদা হয়ে গেছে গা। তো যারা বাইরে থাকে তো হঠাৎ করে এরা গ্রামপুর বাজারটা কিন্তু কিনবা মানে একদম অন্য ধরনের হয়ে গেছে গা। জায়গাটার নাম হলো মুলকাপুর। এনে একটা কালপাট বানাইতেছে, তো এই জন্য মানে রাস্তাটা ভাঙ্গা আর কি। এদের ডাম্পার দেখেন কিভাবে ধুলাও রেখেছে, যার জন্য ডাম্পার পাবলিকে দেখা হয় না। তো এর পিছনে যদি কোনো একটা গাড়ি থাকে তাহলে এর কী অবস্থা হবে কোন, মানে কিচ্ছু দেখা হবে না, সামনে অবস্থা খারাপ হয়ে যাবে। আর বাইক সাইকেলে তো মানে কোনো কথাই নাই, কাপড় চোপড় দিয়ে একদম সাদা হয়ে যাবো গা। আর এই রাস্তা মানে পুরা খারাপ, রাস্তার কাম হইতেছে যেহেতু, মানে রাস্তার কাম প্রায় কমপ্লিট, মানে কিছু কিছু জায়গায় কালপাট বানাইতেছে অনু মানে মানে এরকম করে রাস্তা খারাপ পাওয়া যায় আর কি, যেন যেন কালপাট বানাইতেছে আর কি। এই রাস্তার নাম হলো জাকুপুর। তো সব থেকে বেশি সুন্দর লাগে এই জায়গাহানি। তো জাকুপুর জায়গাহানি মানে খুব মজা লাগে। আর রাস্তা একদম পিনপিনা একদম ডুবাইয়ের মতো। তো এইগুলো যে দেখতেছেন গাইস, এই বস্তুগুলো যে দেখতেছেন এগুলো শ্রীরামপুর মানে রেল লাইনের উপর দিয়ে ফ্লাইওভারও একটা। তো ওই ফ্লাইওভারের যত বস্তু মানে এনে বানাতেছে একটা কোম্পানির মতো বানাচ্ছে। তো এন দিকে নিয়ে তো ওই ফ্লাইওভারের সিডিং করবো। আর এনে একটা মানে প্লান্ট বানাচ্ছে আর কি, সব বস্তু বানাবো আর এন দিকে টেলার দিয়ে নিয়ে যাবো আর কি।
গাইস অলরেডি আমরা শ্রীরামপুর তো ফ্লাইওভারের কাম কিন্তু স্টার্ট হয়ে গেছে গা, দেন সাইড দিয়ে কত কংক্রিট ফেলা রাখছে। তো এইভাবে মাটি ফালাই ফালাই ধরুন যে মানে পুরা কমপ্লিট করে ফেলাই দিব, আর কংক্রিট গুলা ইটের মতো দুই সাইড থেকে গাইতে থাকবো আর কি। গাইস বর্তমান শ্রীরামপুরের বাজারের অবস্থা দেখেন, চারি মুহূর্তে ভেঙ্গে ভেঙ্গে দিছে, তার মানে যেহেতু ফ্লাইওভারের কাম করবো এখন, আর যে দুই সাইড দিয়ে মানে ডেভেলপ হবো কিছুদিন পরে। তো বর্তমান আর কি সিচুয়েশন এরকম আছে আর কি শ্রীরামপুরের অবস্থা। তো গাইস দেন ফ্লাইওভারের পিলার গুলো এইভাবে তৈরি করতেছে। তো দেখেন আর আশ্চর্য একটা ব্যাপার, তো দুই রেল লাইনের জন্য এত ব্যয় খরচা করতেছে কোম্পানি, আর এত দেখেন মানে কত ব্যয় খরচা করতেছে খালি রেল লাইনের কারণে, একদম আচরিত কথা। তো গাইস আমরা দেখতে দেখতে অলরেডি শ্রীরামপুর রেলগেট কিন্তু আয় পড়লাম। তো অল্পতে গেটটা ফালানি আর কি, আমার তুমি পারে গেতেছি, গেট ফালাবো আর কি গাড়ি এখন, ওই জন্য আমার তুমি পারে গেতেছি। গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।